গোটা দেশের সাথে পাথারকান্দি রবীন্দ্র ভবনেও নতুন ভোটারদের নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আলোচনা সভা। আজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নবমত দাতা সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাথারকান্দির রবীন্দ্র ভবনে। আজ বিজেপির নবমত দাতা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় পাথারকান্দির বৃহত্তর এলাকার নব ভোটারদেরকে। প্রথমে ভারত মাতা শ্যামাপদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিমূর্তির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করা হয়। তারপর একটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নব ভোটারদের প্রতি আহ্বান করা বক্তব্য। প্রধানমন্ত্রী নিজ বক্তব্যে নব ভোটারদের অবগত করান যে ভারত একটি যুবাদের দেশ এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে যুবাদের মত দানের কতটুকু প্রয়োজনীয়তা তা বিস্তারিতভাবে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় চলে প্রধানমন্ত্রীর বক্তব্য। পাথারকান্দি জেলা পরিষদ শান্তিলাল সিনহা নব ভোটারদেরকে বলেন, আপনারা অনেক ভাগ্যবান, কারণ আগামীতে লোকসভা নির্বাচন এবং নব ভোটারদের মত দানের ফলে যে দল জয়ী হবে সেখান থেকে নির্বাচিত হবেন যিনি, তারই হাত দিয়ে ভারতকে প্রতিনিধিত্ব করবেন ওই ব্যক্তি। বিধায়ক কৃষ্ণেন্দু পাল মঞ্চে উপস্থিত হয়ে প্রথমে প্রধানমন্ত্রীর নমো অ্যাপসের বিষয়ে আলোচনা করেন এবং ওই অ্যাপসটিকে কিভাবে ব্যবহার করবেন এবং তার প্রয়োজনীয়তার ব্যাপারে অবগত করান। তারপর বিধায়ক নব ভোটারদেরকে তাদের বিবেক ভোটের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। বিধায়ক আরও বলেন, বিগত দিনে পাথারকান্দিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থা ছিল না। বিজেপি সরকার আসার পর এইসব সমস্যা আর নেই। তাই বিধায়ক নব ভোটারদের কাছে আবেদন রাখেন, কোনো প্রলোভনের ফাঁদে না এসে পরিবর্তন ও বিকাশের দিকে লক্ষ্য রেখে নিজের গুরুত্বপূর্ণ ভোটটিকে কাজে লাগাতে অনুরোধ করেন। সভার শেষ পর্বে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দি মণ্ডল সভাপতি শশী বাবু সিনহা, পাথারকান্দি জেলা পরিষদ শান্তিলাল সিনহা, লোয়ার পোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, বিজেপি কার্যকর্তা বিজয় বণিক, পাথারকান্দি মণ্ডল যুব মোর্চার সভাপতি অনিরুদ্ধ মজুমদার, রুবেল পাল সহ বিজেপির যুব মোর্চার সদস্যরা। অনিমেষ দেবের রিপোর্ট, নিউজ অবিকল। নব ভোটারদেরকে নিয়ে এই সম্মেলনে আজকে যুব মোর্চার সব কার্যকর্তা ভাইয়েরা, মন্ডল সভাপতি শশী বাবু সিনহা, ঋষিকেশ নন্দী লয়পুর মন্ডল সভাপতি, সঞ্জীব দেবনাথ ভারতীয় জনতা পার্টি স্টেট কাউন্সিল মেম্বার, এই এলাকার জেলা পরিষদ শান্তিলাল সিনহা তথা সম্মুখে উপস্থিত নবভূতা ভাই এবং বোনেরা, বিশেষ করে আজকে আমাদের প্রধানমন্ত্রীজি যে সংকল্প নিয়ে এই অমৃতকালে যে কর্মপ্রণালী 2047 ইংরেজির ভিতরে বিকশিত ভারত তার লক্ষ্যে উনি যে ওনার বক্তব্য তুলে ধরেছে, আমরা সবাই ওনার কথাগুলো শুনতে পেরেছি কিনা না? সবাই শুনেছি। সবার প্রথমে আমি ওই কথাগুলোকে আবার রিপিট করতে চাই না, আমি শুধু এই কথা আপনাদেরকে বলতে চাই যে আমার ভোট